স্ক্রিন দেখতে পাচ্ছি? আচ্ছা, এটা হচ্ছে আমাদের টেক্সট টুল। টেক্সট টুল সম্পর্কে আমাদের বেশ ভালো ধারণা আছে। জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার আর্টবোর্ডে ক্লিক করলাম। ছোট্ট ফন্ট, অনেক ছোট। এই যে দেখেন ফন্ট স্টাইল, এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পরে আমি জাস্ট এই যে একটু বড় করে নিলাম। এগুলো আমরা পারি। এখন আমরা যারা এটা লেটেস্ট ভার্সনগুলো আছে, এই সিসি থাকা লেটেস্ট ভার্সনগুলোতে এমনি একটা টেক্সট দিয়ে দেয় আর কি। আমি যে ক্লিক করলাম, এখন আপনার যা লেখা দরকার লিখতে পারেন। আমি লিখলাম ইজিজিডি, ইজি স্পেস জিডি। আপনার লেখা শেষ। এটার নাম কি? সিলেকশন টুলে ক্লিক করবেন। এই যে আইছে অতক্ষণে। জানেন না জান্নাত তো, জান্নাত হচ্ছে বেহেস্ট। জান্নাত আমাদের কি বানাইছে? জান্নাত বানাই ফেলছে। আচ্ছা, এই হচ্ছে লিখার সিস্টেমটা, ঠিক আছে। ইভেন আমার যদি পয়েন্ট বাড়াইতে হয়, হ্যাঁ, আচ্ছা আমরা লিখার সিস্টেমটাই আগে আসি। তো এরকম ভাবে ধরেন আরেকটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা রাখলাম ইজি স্পেস জিডি স্পেস, তো বললাম আবার গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিইএসআই ডিজাইন। এটা এখন এন্টার দিচ্ছি। জাস্ট নিচের লাইনে কিভাবে যাব, এন্টার দিয়ে নিচে গেলাম। গ্রাফিক ডিজাইন কি লিখবো? অনলাইন ক্লাস, অনলাইন এলআই এন্ড অনলাইন ক্লাস CLASS। তারপর কি লিখতে পারি? আবার এন্টার দিলাম। আর কি লিখতে পারি? ঢাকা মিরপুর, ঢাকা মিরপুর PUR। ঠিক আছে, এভাবে যদি আমরা নিচে নিচে লিখি তাহলে একটা পর একটা আসবে। এই হচ্ছে বিষয়। আর হচ্ছে আমি যদি আমার এই বিষয়গুলো টেক্সট গুলা চেঞ্জ করতে চাই, আপনারা তো এই যে দেখেন ক্যারেক্টার পাশে এই যে মাই রিড প্রো, এটি কি হচ্ছে এই টেক্সটার নাম, এটা তো আছেই। এদিকে ক্লিক করে করলে আপনার ফন্ট যেগুলো আছে আপনি এগুলো ইউজ করতে পারবেন। জাস্ট সিলেক্ট করে দিলেন, ঠিক আছে। এগুলো থেকে আপনি জাস্ট কি করলেন? সিলেক্ট করে দিলেন। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে, এগুলো তো আপনারা জানেনই। রেগুলার মানে কি, এক্সট্রা লাইট মানে কি, এগুলো হচ্ছে ফন্টের ফ্যামিলি, ঠিক আছে। ও কেমন, মোটা, চিকন, হ্যাংলা, পাতলা, আঁকা বাঁকা, এগুলো আমরা জানি, ফটোশপ থেকেই জানি একই জিনিস। আর এটা হচ্ছে টেক্সটের সাইজ, ঠিক আছে। এটা হচ্ছে টেক্সটের আমাদের সাইজ। ইভেন আমি যদি ম্যানুয়ালি বসাতে চাই, এই জায়গায় ক্লিক করে আমি 150 দিলাম, ঠিক আছে। এই জায়গায় ম্যানুয়ালি বসাতে পারবো। এই জিনিসটাই আমাদের এই যে এই ক্যারেক্টার যে এটাতে আছে, এই যে এটাতে আছে। তো তাহলে এটা হচ্ছে আমাদের ফন্টের নাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফন্টের নাম। ফন্টের নাম চেঞ্জ করব। এটা হচ্ছে আমাদের সে কেমন দেখাবে। তারপর এগুলা হচ্ছে ফন্টের ফ্যামিলি। তারপর হচ্ছে এগুলো হচ্ছে ফন্টের সাইজ। দেন হচ্ছে আমি আবার এটা থেকে দেখেন মাউসটা যদি ইয়ে করি, এই যে এইগুলো নাম কি, আপ এন্ড ডাউন যে এরোগুলো আছে, এগুলো থেকে কিন্তু আপনি ক্লিক ক্লিক করে করেও কিন্তু বসাতে পারবেন। এই পয়েন্টগুলো কমাতে পারবেন, বাড়াইতে পারবেন। আর হচ্ছে এদিকে রেখে জাস্ট এদিকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের মাউসে একটা হুইল আছে না, চাকার মতো ঘুরে যায়, এটাও যদি ঘুরাইতে থাকি তবু এটা হবে, ঠিক আছে। এভাবে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এটা একটা বিষয় গেল। বিষয় যাওয়ার পরে এই জায়গায় অবশ্যই আমাদের কি দেওয়া হবে? মেট অপটিক্যাল দিব, ঠিক আছে। এটা যেন মনে থাকে সবসময়ের জন্য, অপটিক্যাল দিব। আর এটা হচ্ছে মনে আছে লিডিং মানে কি? লিডিং মানে কি? ফন্টের থেকে ফন্টের দূরত্ব, ফন্ট থেকে ফন্ট, লাইন থেকে লাইন। লাইন থেকে লাইনের দূরত্ব। আপনার এখন কান থেকে কান ধরে উঠবাস করা উচিত সবার সামনে। আচ্ছা, ঠিক আছে। যেমন আমি যদি এদিকে বাড়াই, এই যে বাড়তেছে। লিডিং, লিডিং বানান কি? এল দিয়ে না? এটা মনে রাখবো কিভাবে? লিডিং বানান হচ্ছে এল, লিড, LEADING। এটা লিডিং এর এল, ঠিক আছে। আর হচ্ছে লাইনের এল, ঠিক আছে। এভাবে মনে রাখবো, LINE লাইন। তাহলে লিডিং ইজ ইকুয়াল টু লাইনের দূরত্ব, ঠিক আছে। এটা মনে রাখলেই হবে। লিডিং ইজ ইকুয়াল টু লাইনের দূরত্ব, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু আমাদের কখনো কখনো দরকার লাগতে পারে। বেশিরভাগ সময় যদি আমরা ওটু দিই, ওটুতে অনেক সময় অনেকগুলা ফন্ট এরকম থাকে, অনেক মানে ভালো কাজ হয় না, অ্যাডজাস্টমেন্ট হয় না, তখন আমাদের চোখের আন্দাজে কাজগুলো করি। আচ্ছা, আর ট্রেকিং মানে কি ছিল? ট্রেকিং, ট্রেকিং মানে ওই যে ফন্ট থেকে ফন্টের দূরত্ব না, মানে এই যে
একটা শব্দের যে দূরত্বটা একটা শব্দ এটা এদিকে শব্দ না, লেটার লেটার, ই থেকে জেড, জেড থেকে ওয়াই, ওয়াই থেকে জি, জি থেকে ডি, যেরকম এই যে আমি জাস্ট ক্লিক করে এই আমার মাউসের হুইল ঘোরাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে ইভেন আমি যদি শিফট ধরি, তাহলে এগুলো তাড়াতাড়ি হবে, ঠিক আছে, এগুলা ওকে। আপাতত আমি জিরোতে রাখি। আর এগুলো তো চ্যাপ্টারগুলো দিব না হরিজন্টালি, ভার্টিক্যাল স্কেল এগুলো কখনো করব না, ওই দুইটা কখনোই ধরাচড়া করব না। আর এটা হচ্ছে, এটাও আমরা জানি বেজ লাইন থেকে যে উপরে উঠবে বা নিচে আসবে, তাহলে একজনকে আমরা ইয়ে করি, সিলেক্ট করি, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলাম। আমরা যদি এইভাবে প্লাস দেই উপরে উঠবে, কিংবা আমি যদি ম্যানুয়ালি এভাবে বসে আমি এভাবে উঠে যেতে পারি। আর আমি যদি মাইনাস দিই, মাইনাস দিলে নিচে আসবে। এগুলো কিন্তু আপনারা জানেনই, এটা ইয়েতে করছেনই, এই ফটোশপে করছেন। আর এটাও জানেন অ্যাঙ্গেল, এটাও জানেন অ্যাঙ্গেল। তাহলে যে কোনো একটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এই যে অ্যাঙ্গেল, মানে একটা ফন্ট অ্যাঙ্গেলটা সে ঘুরাবে আর কি, বাঁকা হয়ে যাবে। এগুলো জানেন, এগুলো সমস্যা না, এদিকে সবই জানেন। তবে যেটা জানেন না, লোগো টেক্সট করার ক্ষেত্রে কাজে লাগবে। যেমন এগুলো আমার সবগুলো স্মল লেটার আছে, এটা দিলে কি হবে, সবগুলো ক্যাপিটাল লেটার হবে, অল অল ক্যাপস, ঠিক আছে। আর এটা হবে ঠিকই, কিন্তু এই এটা কি হইলো না কেন, টেক্সটের জন্য বোঝা যাচ্ছে না। এটা ন্যাচারালি সবগুলো ইয়েই থাকে, নাম কি, বড়ই থাকে, কিন্তু এক সাইজ ছোট হয়ে যায় পরের গুলা। আচ্ছা, এটা কেলি হইতেছে বুঝতেছি না, কইতেছে না। আচ্ছা, পরে এগুলো আপনারা জানেন, এটা স্কোয়ার টোয়ারের কাজে কাজে লাগবে। টু লিখি, জান্নাতকে আসছি। ম্যাম আসছি। আর পরেরটা হচ্ছে নিচে দিবেন, এগুলো আপনারা সব পারেন। আর পরেরটা হচ্ছে আন্ডারলাইন যদি দিতে চান, আর পরেরটা যখন আমরা প্রাইস ট্যাগ কাটি এরকম, এগুলো কোনো বিষয় না আপনাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, টেক্সটের বিষয়গুলো একই, তবে টেক্সটের অনেক লোগো আছে, ঠিক আছে। টেক্সটের এই বিয়েটা দিয়ে আমরা অনেক লোগো করি। টেক্সটে আর কিছু আছে, এরিয়া টাইপের একটা এরিয়াতে সে আঁকতে পারে, এগুলো আমরা পড়ছি ফটোশপে। সিলেক্ট করলাম, কই এইভাবে বাঁকা বোকা হয়ে গেছে কেন। এটা মনে হয় ইয়েটা নিয়ে নিছে, এই যে এইভাবে ডান পাশ থেকে বাম পাশ, মানে আপনার লেখাটা কি হবে, ইয়ে কালার, মানে ইলিপসটার ভিতরে থাকবে, শেপটা হবে ইলিপসের ভিতরে। আর ইয়ে কি বলেন তো, ওই লরেম ইপসন কি, লরেম ইপসন, লরেম ইপসন কি, লরেম, এটা ডেমো টেক্সট, ঠিক আছে, ডেমো টেক্সট, ঠিক আছে। কেউ যদি বলে একটা ডামি টেক্সট, ডামি, DUMMY, ডামি টেক্সটের একটা ইয়ে দেন তো, ওয়েবসাইটের নাম বলেন তো, তখন এটা বলবেন। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে। আপনার ইয়েগুলো কি হবে, জাস্ট সার্কেলের ভিতরে থাকবে, একদম সার্কেলের মতো মনে হবে যে একটা সার্কেল হয়ে আছে লেখাগুলো। আচ্ছা, এখন যে জিনিসগুলো জানেন না সেটা আমরা পড়ি। সেটা হচ্ছে, আমরা যখন কোনো ইয়ে নেই, ওই নাম কি, এই
প্যারাগ্রাফ নিতে চাই তখন তো ধরেন বক্স বক্স আকারে দেখাই যে আমাকে এতটুকু বক্সে একটা লেখা দাও। সমস্যাটা কি হচ্ছে বলেন তো? সব তো উঠে দিছি। ও অ্যাঙ্গেল রয়ে গেছে, এখন বুঝছি। আচ্ছা, ধরেন আমি বললাম যে তুমি আমাকে এতটুকু টেক্সটে জায়গা ইয়ে করো, ওই কি যেন এদিক থেকে কপি করে নিয়ে সেটা কপিটা চলে গেছে কিনা, কপি। এগুলো একটু চেক করেন, মাঝে মাঝে আপনারা ক্যাচার লাগতে পারে। টেক্সট নিলাম, নেওয়ার পরে দেখেন আমি বললাম আমি যে ইয়েটা আনছি এটা একটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন মজার বিষয় হচ্ছে আপনার কিন্তু সবটা লেখা হয় নাই, যতটুকু বক্স ওটা দেখাইছেন, তাই না? এখন এটা কিভাবে বুঝবেন? এক হচ্ছে আপনি দেখেন আমি বড় করলাম কন্ট্রোল প্লাস দিয়ে, এই যে এখানে একটা রেড কালার চার কোণ একটা বক্স আছে, দেখতে পাচ্ছি সবাই? এটা যতক্ষণ থাকবে ততক্ষণ বুঝতে হবে আমার টেক্সটটা আমি যতটুকু তাকে এরিয়া দিলাম সে এটা নিতে পারে নাই, বুঝতে পেরেছি? তখন আমি ওইদিকে জাস্ট একটা ক্লিক করব। আমার মাউস কিন্তু এরকম একটা ক্লিক করলে এ দেখেন মাউসটা চেঞ্জ হয়েছে। এখন ওরে যদি আমি জায়গা দেখা দিই যে তুমি এদিক থেকে আবার এতটুকু নাও একটা, তবুও বাকি রয়ে গেছে, ঠিক আছে? তবুও বাকি রয়ে গেছে, কন্ট্রোল প্লাস দিয়ে আমি আরেকটা বক্স দিচ্ছি, আগে একটু ক্লিক করলাম, এই যে মাউস চেঞ্জ হইলো, তুমি এই যে থেকে একটা বসাও, বুঝতে পেরেছি? বড় হয়ে গেছে এটা, এত না বড় হইলেও চলবে, হয়ে গেছে যেহেতু। তাহলে এইভাবে যতক্ষণ পর্যন্ত রেড কালারটা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার বুঝতে হবে যে আপনার টেক্সটটা বসতে পারে নাই, ঠিক আছে? এই হচ্ছে রেড কালার বিষয়টা গেল। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই জায়গায় কি যেন আছে, ও টেক্সট, এই যে টেক্সট টেক্সট, আর এগুলো তো আপনারা পারবে। এটা 3 নাম্বারটা পরে দেখাচ্ছে, এটা তো লোগোর কাজ করবেন আপনারা। ভার্টিক্যাল টাইপ কে, এই যে দেখেন জাস্ট ক্লিক করলেন, যা লিখবেন তাই ভাবে আসবে। পরেরটা কি, এরিয়া। এরিয়া হচ্ছে মানে একটা এরিয়ার মধ্যে নিতে হবে, একটা শেপ নিলেন, শেপ নিলে লেখাটা এরকম লম্বালম্বি আসবে, এটাই। তাহলে আমরা এটা নেই, এটা নিলাম এরকম ভাবে, মানে ইলিপটার ভিতরে আসবে আর কি, এটাই। তারপর কি আছে, ভার্টিক্যাল একটা পাত। এই পাত বলতে কি, পেন টুল দিয়ে আমরা যখন কোনো পাত নিব, পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পরে ধরেন কোনো পাতে আঁকলাম, স্ট্রোকে নেন, স্ট্রোক নিলে তো জিনিসটা পাত হয়। তখন আপনি এটাকে ক্লিক করে ভার্টিক্যালে জাস্ট ক্লিক করবেন, ঠিক আছে? এবং যদি মন চায় এগুলো দিয়ে ছড়াই ছিটিয়ে দিবেন। আর আপনি যদি শিফট ধরেন এবং এই এরোতে ক্লিক দিয়ে রাখেন তাহলে এটা তাড়াতাড়ি হবে। এখন এই যে রেড কালারটা হয়ে গেল, রেড কালারটাতে কি বোঝাচ্ছে? আমার এই জায়গায় সবটা লিখে জায়গা নিতে পারে নাই, ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, পরে কি আছে আমাদের? পরে আছে টাইপ আর টাচ টাইপ। আমাদের ফন্টে না একটা স্টাইল আছে, একটা ট্রু টাইপ, ঠিক আছে? আর আমরা জানি যে ফন্টগুলো ইউজ করি এগুলো ট্রু টাইপ ফন্ট হচ্ছে, যেমন ধরেন আমি যদি লিখি যেমন ফ্যাশন, ফ্যাশন FASHION, তো লগআউট তো হয়েছে আমরা জানি। আচ্ছা, ফ্যাশন শব্দটা লিখলাম, এন্ড ফ্যাশন শব্দটা যদি একটু ধরেন ইয়ে হয়, ওমা, কন্ট্রোল অল্টারও দিয়েছি, শিফটও ধরেছি, দুইটা দিয়ে বড় করলাম। ফ্যাশন শব্দটা যদি ধরেন একটু এদিক দিয়ে পাকনা বাইরা, ওদিক দিয়ে একটু পাকনা বাইরা ভালো লাগবে, ঠিক না? তো ওই পাকনাওয়ালা ইয়েগুলো আমাদেরকে বের করতে হবে, টু টাইপ ফন্ট গুলা। এখন টু টাইপ ফন্ট যখন এটাতে ক্লিক করে এই সবার শেষে আসলাম, আসার পরে জাস্ট একটা একটা ক্লিক করবো, এই যে একটা ক্লিক করেছি, ক্লিক করার পরে এটা দিলাম। প্রত্যেকটা ফন্টেরই যে টু টাইপ থাকবে এরকম না, দেখবেন ফ্যাশন লোগো গুলাতে এরকম করে ওরা, বা এই ফন্টের নাম কি ম্যাম? এই ফন্টটার নাম হচ্ছে অ্যারন স্ক্রিপ্ট। কি হ্যাঁ, কি বলছেন ম্যাম, আবার বলেন। আবার বলবো, টাকা আছে 100,
নাই ম্যাম। গরিব। হ্যাঁ ম্যাম। আরেকটা বিষয় দেখেন, আমরা মানে এই রিসেন্ট যে ফন্টগুলো কাজ করেছি, আমি যদি চাই এই ফন্টগুলো ইউজ করতে, আমাকে সবসময় এই দিকে যেতে হবে না। যেমন ধরেন আমি ফন্টটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে রিসেন্ট ফন্ট ইজ ইকুয়াল টু, এই যে ধরেন আমি এইগুলো রিসেন্ট কাজ করেছি এইগুলো ফন্টগুলো নিয়ে, তখন আপনি এগুলো সিলেক্ট করলে হয়ে যাবে। যে সবসময় আপনাকে যে ওই জায়গায় যাই আনতে হবে এরকম না। এই যে এটা ফন্টের নাম হচ্ছে এটা। এটা কিভাবে একটু দেখাই দিবেন? ধরেন ধরেন আমি এই ফন্টটা আমার না, তা ধরেন এর মধ্যে আমি যেই ফন্টগুলো কাজ করেছি, এই ফন্টগুলো ধরেন আমি পপেজ নিয়ে কাজ করেছি কিছুক্ষণ আগে, ঠিক আছে? জি ম্যাম। তো আমাকে আবার কি পপেজ, ওর এই ফন্টটা পপেজে করার জন্য আবার এদিকে পপেজ লিখবো না, এরকম লিখতে হবে না। জাস্ট যে ফন্টটা আমি ইয়ে করতে চাই, এটা ক্লিক করলাম, সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করব কিবোর্ড মাউস থেকে, রিসেন্ট ফন্ট, মানে রিসেন্ট আমি কোন কোন ফন্টগুলো ইউজ করেছি, রিসেন্ট আমি কোন কোন ফন্টগুলো ইউজ করেছি। আচ্ছা, জাস্ট পরে আপনার যেটা প্রয়োজন আপনি এটা দিয়ে দেন। বুঝতে পেরেছি? জি ম্যাম। আর আপনার ফন্টের নামটা হচ্ছে এটা, ঠিক আছে?